শিক্ষক দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে। সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে 2016 সালের এসএসসির গোটা প্যানেল। এসবের মাঝেই আবার প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলায় বড় রায় দিল হাইকোর্ট। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় শিক্ষক বদলি আটকে, তাই এবার থেকে অফলাইনে হবে বদলি। উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকায় বদলি হবে না, এবার থেকে এই যুক্তি আর মানা হবে না বলে সোমবার বদলি সংক্রান্ত মামলায় জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। বিচারপতির পর্যবেক্ষণ, প্রাথমিক শিক্ষকদের বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার যে যুক্তি দেখানো হচ্ছিল, এবার আর সেসব মানা হবে না। এদিন থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিক্ষিকার করা মামলায় কড়া নির্দেশ দিল হাইকোর্ট। উত্তর দিনাজপুরের প্রাথমিক স্কুলের কর্মরত মামলাকারী ওই শিক্ষিকার থ্যালাসেমিয়া রয়েছে। তার 5 বছরের মেয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে, তাই বাড়ির কাছে বদলি চেয়ে তিনি আবেদন করেছিলেন। তবে 29 সেপ্টেম্বর 2022 থেকে পোর্টাল বন্ধ থাকায় বদলি আটকে রয়েছে। এই শিক্ষিকা নিজের সমস্যা জানিয়ে বদলির আবেদন করলেও বোর্ড এখনও কোনো সদুত্তর দিতে পারেনি। এরপরই আর উপায় না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। এদিন এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, পোর্টাল বন্ধ থাকায় এখন থেকে প্রাথমিকের সব বদলির আবেদন অফলাইনে বিবেচনা করতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, কোনো কারণে যদি অনলাইনে পোর্টাল মারফত আবেদন বন্ধ থাকে তাহলে বিকল্প পন্থা নিতে হবে, অফলাইনে কেন নয়। বদলি চান এমনই বহু শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা গুরুতর সমস্যার মুখে রয়েছেন। এদিন শিক্ষা দপ্তর মামলাকারীর আবেদন খতিয়ে দেখার জন্য শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।